হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। আশা করছি তোমরা সবাই সুখে আছো, আনন্দে আছো, সব ভালো আছো। আজকের সানডে, আজকের টাইটেল বা থাম্বনেল দেখে তো বুঝতেই পারি যে ভিডিওটা কি রিলেটেড। তোমরা সবাই জানো আমি একটা খুবই দুর্দান্ত একটা সারপ্রাইজ পেয়েছি। তো ওই সারপ্রাইজটার জন্য একটা ছোট প্রবলেমও হয়ে গেছিলো, সেটা পরে শেয়ার করছি ভিডিওতে। সেটা অবশ্যই তোমরা জানতে পারবে কি প্রবলেম ফেস করেছিলাম আমি সারপ্রাইজটা পাওয়ার পর। তবে যাই হোক, তো এখন বেরোচ্ছি আমি আমার KTM অ্যাডভেঞ্চার 390 নিয়ে। ক্যামেরাটা আমি হেলমেটে অলরেডি মাউন্ট করে ফেলেছি, আর আজকের হবে ক্যামেরাটার টেস্টিং। এই ক্যামেরাটা কীরকমভাবে কাজ করছে অন দ্য গো, আর হেলমেটে মাউন্ট করার পর ভিউইং অ্যাঙ্গেল এগুলো সব আজকে দেখে নেব। প্লাস ওর কী ফিচার্স, মানে কি ফিচার্স এমনি তো একটু ঘাটাঘাটি করে আমি দেখে নিয়েছিলাম কি আছে না আছে। তো জাস্ট আজকের ওইটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে চলেছি আমি। তো সাথে থাকো, ভিডিওটা পুরো দেখো। আর প্রবলেমের কথাটা বলেছি আমি, ভিডিওতে থাকো, অবশ্যই বলবো যে কি প্রবলেম ফেস করেছি আমি। তো স্টে টিউন, চলো বেরোই আর দেখাই প্রথমে হেলমেটে কেমন লাগছে ক্যামেরাটা মাউন্ট করে। স্টে টিউন, ওয়েট করো। তো অপটিমাস অলরেডি আমার বাইরেই দাঁড়িয়ে আছে, আর এবার দেখাবো কেমন লাগছে হেলমেটে ক্যামেরাটা মাউন্ট করার পর। এই হলো আমার হেলমেট এক্সরের হেক্স। হেলমেটে মাউন্ট করার পর দেখো কিছু এরকম লাগছে দেখতে, এরকম কিছু লুকস এসছে আমার সাইড থেকে। যদি দেখো এরকম লাগছে, এই হচ্ছে ফ্রন্ট প্রোফাইল ক্যামেরাটার। তো আজকের এই ভিডিওতে আরও একটা জিনিস হবে, আমার একটা ফ্রেন্ডও আসছে, ওরও KTM অ্যাডভেঞ্চার 390X আছে। বাইকে হয়তো কোনো ইস্যু হচ্ছে, যার জন্য একটু কম্পেয়ার করবে আমার বাইকের সাথে যে সত্যি ওটা কোনো ইস্যু কিনা। তো সেটার জন্য বেরোবো। তো আজকের একই সাথে 2-3টে কাজ হয়ে যাবে, ক্যামেরাটার টেস্টিংও হয়ে যাবে, প্লাস ওর বাইকের ওই দেখাটাও হয়ে যাবে যে কী প্রবলেম আসছে না আসছে। আর চলো, অনেকদিন পর আজকে একটা মোটো ভ্লগও হবে। স্টে টিউনড। ক্যামেরাটার এখানে একটা মাইকের কভার আছে, তো এর সাথে আরও একটা ক্যাপ দিয়েছে, দেখাচ্ছি তোমাদের। দাঁড়াও, এই টাইপের একটা ক্যাপ দিয়েছে, তো সেটা উইন্ড ব্লাস্টকে নাকি কম করবে। তো এইটাও আজকে টেস্টিং করব আমি। এই এখানে এটা মাউন্ট হবে, এরকম না, এরকমভাবে মাউন্ট হবে। তো ফ্রেন্ডটা ফোন এলো, আমি জানি না এখন ক্যামেরার অ্যাঙ্গেলটা কীরকম আসছে। আই হোপ ঠিকঠাকই আছে, একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। হাঁপিয়ে গেলাম, গরম ভালোই পড়েছে। চলো যাওয়া যাক। ফার্স্ট টাইম হেলমেটে মাউন্ট করে আমার অ্যাকশন ক্যাম। আই হোপ ফুটেজটা ভালোই পাওয়া যায়। আমার এই ফ্রেন্ডটারই কথা বলছিলাম, সেম বাইক, বুঝতেই পারছো। তো আমার বাইকটা কেনার আগে কিন্তু এর বাইকে আমি একটা টেস্ট ড্রাইভ নিয়েছিলাম, তারপরে ফাইনাল করেছি। তো কী প্রবলেম হচ্ছে বাইকে? প্রবলেম একটাই, যেটা তুমি আমার চ্যানেল দেখলেও বুঝতে পারবে, যে গাড়ির হ্যান্ডেলটা স্লাইটলি এক সাইডে বেন্ড হয়ে আছে। আমি গাড়ি স্ট্রেট চালালেও হ্যাঁ হ্যান্ডেলটা এরকম হয়ে আছে, মানে স্ট্রেট হওয়া উচিত, স্ট্রেট নেই, স্ট্রেটনেসটা নেই। আচ্ছা, এটা আসলে তো ফিল হচ্ছে, তাই তো? হ্যাঁ, কিছুটা আগে থেকে অনেকটা কম হয়েছে। আচ্ছা, আমি তার জন্য ইমরান গ্যাসকে বললাম যে ভাই তোর বাইকটা আজকে নিয়ে আয়, দুজনের একই বাইক, তাহলে আমারও বোঝা যাবে ব্যাপারটা। মানে আমার হয়তো চালাতে হয়তো একটু ভুল হতে পারে, বা ভুল চালিয়ে একটা হয়ে গেছে, ওটা চালালে আমিও বুঝতে পারবো। একদম। তো চলো আর সময় নষ্ট করবো না। তো বুঝতেই পারছো পুরো লোডেড, আর আমারটা তো তোমরা দেখেইছো যে আমি অলরেডি আমার স্যাডেলের কাজ করে ফেলেছি। ক্র্যাশ গার্ডের ডিজাইনটা এখনও ফাইনাল করিনি বলে ক্র্যাশ গার্ডটা হাত দিইনি, তবে কিছুদিনের ভেতরেই আমি ক্র্যাশ গার্ডটাও করে নেবো। স্যাডেলের কাজ কমপ্লিট, রঙে চলে গেছে, তারপরেই ফিট করে নেবো। তো চলো এবার জাস্ট বাইকটা সোয়াপ হবে। আজকের ও মোটো ব্লগিং সেটআপে আসেনি, কিন্তু আগেই বললাম ওর একটা ইউটিউব চ্যানেল আছে, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর একটু নামটা বলে দে চ্যানেলের। @রোহিত ভগত 707 @রোহিত ভগত 707 স্ক্রিনে দিয়ে দিচ্ছি আইডি, চেক করে নাও। চলো আমরা এবার বেরোই।
আর ক্যামেরাটা আজকে প্রথমবার হেলমেটে মাউন্ট হয়েছে, আমি জানি না অ্যাঙ্গেল কী আসছে, একটু ম্যানেজ করে নাও, পরের ভিডিও থেকে ঠিক করে দেবো। বাইক স্ট্র্যাপ হয়ে গেছে, এই যে রোহিত আমার বাইকটা আর আমি রোহিত। হ্যাঁ চল একদম বাইপাস ওপরে। ওকে ওকে, হ্যাঁ ঠিক, একদম ঠিক ফিল করেছে। যে আমার একটা মনে হলো যে হ্যাঁ হ্যান্ডেল একটা প্রবলেম আসছে। একটা প্রবলেম তো আমি ফেস করছি, বিকজ আমি যখনই বাইকটাকে একটু স্পিড নিচ্ছি বা স্পিড হচ্ছে বাইকটা যে কোনো একদিকে চলে যাচ্ছে, হয় ডাক দিক তাহলে বাদিক করছে, অবভিয়াসলি ডাক দিকে টানছে, টাল আছে একটু হলেও আছে। হাত ছেড়ে চালানোর চেষ্টা করেছে আর সেটা পেরেছে সাকসেসফুলি, কিন্তু আমি ওর বাইকে এখনও কনফিডেন্টলি দুটো হাত ছাড়তে পারছি না, বিকজ আমি যখনই ছাড়ার চেষ্টা করছি বাইক কিন্তু যে কোনো একদিকে চলে যাচ্ছে, বিশেষ করে বাঁদিকে যাচ্ছে। তবে দু তিনটে কারণ আমার যেটা মনে হচ্ছে, মানে এটা পুরোপুরি আমার যেটা ধারণা, সেটা হচ্ছে ওর বাইকে হেডলাইটের নিচে দুটো বড় বড় ফগ ল্যাম্প লাগানো আছে, প্লাস ও যে ক্র্যাশ গার্ডটা লাগিয়েছে হয়তো ওইটার জন্য ব্যালেন্স কোথাও না কোথাও একটু ইমপ্রপার ওয়েতে ডিস্ট্রিবিউট হচ্ছে। ঠিক আছে, এই দু তিনটে কারণ আমার যেটা মনে হচ্ছে। আর হ্যান্ডেলটা 100% ডান থেকে একটু বেশি টিল্ট হয়ে আছে, বিকজ আমি এই 1-1.5 কিলোমিটার 2 কিলোমিটার চালালাম, তার মাঝখানে অলরেডি আমার রাইট শোল্ডার পেন হতে শুরু করেছে। আবারও বলছি, ক্যামেরাটা ফার্স্ট টাইম ইউজ করছি, তোমরা প্লিজ এই ভিডিওটার সাথে একটু তোমরা অ্যাডজাস্ট করে নাও। আশা করছি সামনের ভিডিওতে আমি সাউন্ডের ইস্যু আর রাখবো না, তোমরা খুব ক্লিয়ারলি আমার ভয়েস শুনতে পারবে। সো প্লিজ রিকোয়েস্ট করছি, এটাতে জাস্ট এতদিন আমার সাথে ছিলে আর এই কটা দিন আর একটু বের করে নাও, খুব তাড়াতাড়ি সুন্দর ভয়েস নিয়ে আসবে। আর ইস্যুর ব্যাপারে যেটা বললাম, লাইট বা ক্র্যাশ গার্ড, আমার যেটা ধারণা ফ্রন্টটা একটু বেশি হেভি হয়ে গেছে, এটাই আমার ভার্ডিক্ট এলো আর কি এতটা চালিয়ে। এখানে একটু খালি স্ট্রেচ আছে, দেখো এবার আমি দুটো হাত ছেড়ে একটু চালানোর চেষ্টা করবো, বুঝতে পারবে বাইকটা কীরকমভাবে টেনে নিচ্ছে। তোমরা যদি রাস্তার মাঝখানটা খেয়াল রাখো, এই দেখো বাজে এটারই কথা বলছিলাম। আর ঠিক এই কারণের জন্যই রাইট হ্যান্ডে বেশি প্রেশার পড়ছে বাইকটাকে সোজা করে রাখার জন্য, যার জন্য রাইট হ্যান্ড শোল্ডারে পেনটা হচ্ছে। ঠিক এই পজিশনে দেখো আমার ফ্রেমে তোমরা বুঝতে পারবে হ্যান্ডেলটা কোন দিকে বেঁকে আছে, মানে এইখানে ভিজুয়ালিও বোঝা যাচ্ছে হ্যান্ডেলটা একটু হলেও বেঁকে আছে। তো চলে সামনে দাঁড়াবো, দাঁড়িয়ে দেখো স্পিডিং কোবরা, বলে না সাপের বাচ্চা, এরা তো সাপের বাচ্চা, দেখে ভালো না, মানুষ হবে না এরা জীবনে কোনো। এখান থেকে আমরা ইউটার্ন নিয়ে নেব।
অনেক ডিসকাশন হলো আমাদের, প্রবলেমটা ধরা পড়লো। এখন আলটিমেটলি ডিপেন্ড করছে পুরোপুরি সার্ভিস সেন্টারের ওপর যে তারা কীভাবে এই জিনিসটাকে ডিল করে। রাইট, দেখা যাক একটু দেখুক কেটিএম আমাদের, তাহলে এরকম পাবে নাকি, এরকম পাবে। সব কেটিএম দেখে লোকেরা কেটিএম। তো এই যে এখন দেখতে পাচ্ছ এখানে এটা আমরা চেঞ্জ করে নিয়েছি, এই মাইকের এই কেসটা আমি খুলে নিলাম। এবার দেখা যাবে যে ভয়েসের রেকর্ডিংয়ের কিছু চেঞ্জ হলো কি না, উইন্ডবাসটা এখনো আটকাচ্ছে কিনা। তো জিনিসটা এরকমই দেখি, এটাই এরকম পুশব্যাক আছে, খুব ইজি প্লাগ অ্যান্ড প্লে। এটাকে জাস্ট এইদিকে পুশ করতে হবে, খুলে যাবে। তো এই হলো ব্যাপার। চলো আবার দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটা। এই হলো আমাদের দুটো বাইক। তো চলো যাই, আজকের মতো আমাদের ডিসকাশন এখানেই কমপ্লিট। আর আমাদের যা যা মতামত ছিল সেটা আদান প্রদান হলো। তো অবশ্যই ওর চ্যানেলটা চেক করো, ইস্যুটা কী আছে ওর চ্যানেলে। এই দেখো এখানে আছে আইডি, দেখো আরেকবার দেখে নাও ভালো করে তোমরা পজ করে। তো এই কী ইস্যু আছে সেটা একমাত্র তোমরা ওর চ্যানেলেই বুঝতে পারবে যে অ্যাকচুয়াল ইস্যুটা কী। তো সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। চলো এবার আমরা বেরোই। আর আগেই দেখালাম যে মাইকের আমি যে কেসটা আর কি সেটাকে চেঞ্জ করলাম, মাইকের মাউন্টটা। তো দেখা যাক এখন কীরকম আসে রেকর্ড করে। চলো যাওয়া যাক। শুরুতে বলেছিলাম একটা প্রবলেম ফেস করেছি ক্যামেরাটাকে নিয়ে। কী প্রবলেম ফেস করেছি তোমরা রিলেট করো এবার আমার স্টোরিটার সাথে। ক্যামেরাটা আমি রিসিভ করেছি ফেব্রুয়ারি মাসের 12 না 13 তারিখ মনে পড়ছে না ঠিক, মানে ভ্যালেন্টাইন্স ডের 1-2 দিন আগেই হবে। এইবার কে পাঠিয়েছে না পাঠিয়েছে তার কোনো ডিটেলস নেই, সব কিছুই আমার নামে তো ছিল। এবার তোমরা বুঝতেই পারছো এখন আমি বিবাহিত, এখন আমি স্বামী বাবা সবই। তো এখন আমার স্ত্রীকে আমি বুঝিয়ে উঠতে পারিনি যে এটা মানে কে পাঠাতে পারে। ওর তো এখন ডাউট তোমাকে নিশ্চয়ই তোমার মানে এক্সট্রা পাঠিয়েছে। তো সেটা নিয়ে কিছুদিন চললো এখন। তো এখন আপাতত আমি কনভিন্স করে উঠতে পেরেছি ওকে যে না এরকম কিছু না, আমি তোমারই। তো তুমি চিন্তা করো না, তো একটু হলে এখন কনভিন্স, সিচুয়েশানটা এখন কন্ট্রোলে আছে। বুঝতে পারছো ব্যাপারটা। তো তোমরা কিন্তু কাউকে এরকমভাবে ফাঁসিও না, যদি তোমরা তোমাদের এরকম ইচ্ছে থাকে কাউকে সারপ্রাইজ দেওয়ার তো প্লিজ অন্যভাবে ও, কিন্তু এরকম করো না। বিকজ লাইফে অনেক প্রবলেম বেকার ফেস করতে হয় আমাদের। তো তোমরা বুঝতে পারছো আশা করছি আমার সিচুয়েশানটা। তো চলো যাওয়া যাক। ভিডিওটা লম্বা করছি না, যা দেখানোর বোঝানোর ছিল বুঝিয়ে দিয়েছি। সাউন্ডের কোয়ালিটিটা আমি জানি খুবই খারাপ এসেছে, আমাকে ভয়েস ওভার করতে হলো আমাকে এই ভিডিওটাতেও। তবে সামনের ভিডিও থেকে আর এটা হবে না, এটা অ্যাসিওর করলাম। চলো ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর নিজের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো। অনেক মডিফিকেশান ভিডিও, রোড ট্রিপের ভিডিও আসতে চলেছে, তো সাথে থেকে এরকমভাবেই। চলো ভিডিওটা শেষ করছি এখানেই। টাটা, stay safe, stay happy, bye, see you very soon on my next video. চলো একটু এগিয়ে গিয়ে ভিডিওটা শেষ করবো, রোহিতকে টাটা বলে। চলো এবার রোহিতকে আমি বিদায় জানাই আর বাড়ির দিকে এগোবো। চলো টাটা বন্ধু, টাটা, থ্যাংক ইউ। চলো থ্যাংক ইউ ভাই। আরে আবার থ্যাংক ইউ হয় না হয় জানাবো তো। হ্যাঁ ঠিক আছে চলো চল টাটা টাটা। তো এইটাই বলার ছিল আর কি, যে